الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله আজকের উত্তর বিহারপুর মুসলিমিয়া গ্রামীণ কোরআন মাদ্রাসা 2025 সালের পবিত্র কোরআনের সবক অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তাআলা সকলের উপর রহমত এবং বরকত দ্বারা পরিপূর্ণ করিয়া দিন। সাথে সাথে যেন আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে হিদায়াতের কারণ হিসেবে কবুল করিয়া নেন। সাথে সাথে এখানে যে ব্যক্তিরা কোনো কথাবার্তা বলবে সে কোন বংশের হোক সেটা কোনো দেখার বিষয় নয়, সে কালো না সুন্দর সেটাও কোনো দেখার বিষয় নয়, সে নিম্ন সম্ভ্রান্ত লোকের স্থানের লোক হোক না কেন সেটাও কোনো দেখার বিষয় নয়। আসলে এখানে যে ব্যক্তি যেই কথাগুলো বলতেছে সেটা আল্লাহ তাআলার পরমের কথা যদি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই যদি হয়, তাহলে ওই ব্যক্তির চাইটাও যেহেতু আল্লাহ তাআলার পরমের কথা চলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের কথা চলতেছে, যে সেখানে কোনো আদবের খেলাফ কোনো কাজ না হয়, সেজন্য আল্লাহ তাআলার কথা আলোচনা হইতেছে এতটুকু পরিমাণ গুরুত্ব দিয়া আল্লাহ রব্বুল আলামিনের বরকতের কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে যে সমস্ত আলোচনাগুলো হইবে সেগুলা কি বলবো সেটাও আমরা দেখবো না, কোন ছেলে বলবো ছোট না বড় সেটাও আমরা দেখবো না। আমরা দেখবো যে না, এই দুনিয়া সবথেকে যিনি বড় দুনিয়ার যিনি বাদশাহ তার কথা আলোচনা করতেছে, তখন এখানে আমরা চুপ থাকবো। কি থাকবো বলেন তো? চুপ থাকবো। কিসের জন্য চুপ থাকবো? যে আল্লাহ তাআলাই বড়, আর সেই আল্লাহ তাআলার বড়ত্বের কথাই আলোচনা করতেছে। অতএব সেখানে আমি আমাকে প্রাধান্য দেব না, আমি সমাজের একজন বড় নেতা সেই হিসেবে আমি নিজেকে প্রাধান্য দেব না, আমি প্রাধান্য দেব যে না আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলার কথাই আলোচনা চলতেছে। অতএব এখানে আল্লাহ তাআলার কথা যেখানে আলোচনা হইতেছে সেখানে যদি আমি কোনো দুষ্টুমি করি, কোনো মনোযোগের খেলাফ যদি কাজ করি, তাহলে সেই জন্য আমি আল্লাহ তাআলার কাছে দায়ী থাকবো। কি থাকবো বলেন তো? দায়ী থাকবো। এই জন্যই যে এখনো অনেকে কথাবার্তা বলতেছে, তোমাদেরকে দাঁড়াইতে বলছিলাম দাঁড়াইছিলাম, বসতে বলছি বসতো, চুপ থাকতে বলছি কিন্তু এখনো অনেকে চুপ থাকে না। এটা কি হইলো বলেন? আমি সত্যি একটা কোরআনের পাকের আয়াত তেলাওয়াত করতেছিলাম, সেটা আল্লাহ তাআলা বলতেছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করছে। কি করছে বলেন তো? আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করছে। কিরকম পরিপূর্ণ করছে? যে 1400 বছর আগে যে দ্বীনকে পরিপূর্ণ করছে সেটা না, যে কিয়ামত পর্যন্ত যদি জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান যদি ইসলামের ভিতরে পাওয়া যায়, তাহলেই বুঝতে হবে দিন পরিপূর্ণ। তাহলেই বুঝতে হবে কি বলে তো দিন পরিপূর্ণ। যদি 1400 বছর আগে সমাধান পাওয়া যায় কিন্তু এখন যদি সমস্যার সমাধান না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে দিন অপরিপূর্ণ। দিন কি বলে তো? অপরিপূর্ণ। কিন্তু ইসলাম কি পরিপূর্ণ
কি বলতে ইসলাম। আর যদি পারিবারিক সমস্যা থেকে শুরু করিয়া রাষ্ট্রীয় পর্যন্ত যদি সমস্যার সমাধান যদি না থাকতো তাহলে ইসলাম পরিপূর্ণ হইত না। তাহলে এখন বুঝতে হবে তাহলে ইসলাম শুধু ঘরের ভিতর বসে নামাজ পড়া হজ জাকাত করার নামেই না, ইসলাম শুধু মসজিদে বসে জিকির আজকার করার নামেই না, ইসলাম রাষ্ট্রের পক্ষ থেকে শুরু করিয়া একবারে নিম্ন শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যদি ইসলামের হুকুম কাম থাকে তাহলে সেটাই হলো ইসলামের পরিপূর্ণতা প্রকাশ পায়। ঠিক আছে, আগে ইসলামের পরিপূর্ণতা কোথায় কোথায় আছে, ইসলামের সমস্যার সমাধান কোথায় কোথায় আছে, এগুলা আমাদেরকে জানতে হলে কোরআন এবং হাদিস পড়তে হবে। বলেন কোরআন এবং হাদিস পড়ার জন্য এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর কি বলেন তো। তাহলে আপনারা যারা দ্বীনি ইলম তলব করার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছেন সকলে ফরজ হুকুম পালন করতেছেন। কি হুকুম বলেন তো? ফরজ, ফরজে আইন না, ফরজে কিফায়া না, ফরজ কতটা? দুই প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। এখন ফরজে আইন না ফরজে কিফায়া এটা তো জানার বিষয় যে একটা মানুষের একবার পারিবারিক থেকে শুরু করিয়া রাষ্ট্রীয় পর্যন্ত তার চলাফেরা করতে গেলে যা কিছু প্রয়োজন এই সমস্ত জিনিসের হুকুম আহকাম শিখা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আইন ফরজে কি বলেন তো? আইন। আমি নামাজ পড়তেছি, নামাজের মাসলা মাসাল শিখে আমার উপর ফরজে কি বলেন তো? আইন। আমি রোজা রাখতেছি, রোজার সম্পর্কিত মাসলা মাসাল শিখে আমার উপর ফরজে কি? আইন। আমি ব্যবসা করতেছি, ব্যবসা সংক্রান্ত মাসলা মাসালা শিখে আমার উপর ফরজে কি বলেন তো? আমি ঘরের ভিতরে রান্না করতেছি, রান্না সংক্রান্ত মাসলা মাসাল শিখে আমার উপর ফরজে কি? আইন। আমি ডাক্তার, আমি চিকিৎসা দিতেছি, এই সম্পর্কে মাসালা শিখে আমার উপর কি ফরজে? আইন। অতএব নামাজ না বললে যেগুলি গুনাহ হইবে আর এই সম্পর্কে যদি আমি মাসালা শিক্ষা না করি তাহলে একই রকম গুনাহ হইবে। বুঝে গেছে কথাটা? এই জন্য আমরা তিনি এরকম তলব করার জন্য কোথায় আসতে বলেন তো? মাদ্রাসা। কোথায় আসতে বলেন তো? তাহলে আমরা এখানে আজ যদি দুষ্টুমি করবো না ভালো মতো চলবো? ভালো মতো চলতে রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে আমরা আমার মুসলমান করতে খয়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার ভিতর সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন মাজিদ শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। তাহলে আপনারা হলো কোরআন মাজিদ শিখতে আসছে মাদ্রাসা, আপনারা সবচেয়ে দুনিয়ার ভিতর উত্তম মানুষ। কি মনে করেন তো? আপনারা যখন ঘর থেকে বাহিরে আসেন মাদ্রাসায় আপনাদের পায়ের নিচে তারা নূরের পথ দিয়ে যায়। কি দিয়ে যায় বলেন তো? আপনারা যখন মাদ্রাসায় ঘর থেকে বেরিয়ে আসেন তখন আপনার পিছনের সমস্ত গুণাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। পিছনের সমস্ত গুণাকে আল্লাহ তাআলা কি করে বলেন তো? আপনারা যখন আসেন মাদ্রাসায়, মাদ্রাসায় আইসে যদি হঠাৎ করে যদি মারা যায়, বাড়ি থেকে বেরোয় যে বেরোয়ার কথা হঠাৎ করে মারা গেছে, নাউযুবিল্লাহ, না করুন। অথবা মাদ্রাসায় যে মারা গেছে, অথবা রাস্তায় হাত করে যাইয়া আমার নিজেদের বাড়ি থেকে মারা গেছে। তো এরকম হাদিসে যে ব্যক্তি ইলম শিক্ষার জন্য ঘর থেকে বাহির হইবে তারপর যদি সে ইন্তেকাল করে তাহলে শহীদ মর্তবা পাবে। কি বলেন তো? তাহলে আপনারা যদি এই মাদ্রাসার আইন যদি মারাও যান তাহলে আপনারা শহীদ হয়ে যাবেন। কি হয়ে বলেন তো? তাহলে এখন ঘরের ভিতরে বসে থাকলে ফেরেশতারা কি নূরের পথ দিয়ে দেবে? ঘরের ভিতরে বসে থাকলে পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করাইবে? ঘরের ভিতরে বসে থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে শহীদ বানাইবে? ঘরের ভিতরে বসে থাকলে দুনিয়ার ভিতরে সর্বোত্তম মানুষ যারা দ্বীনি ইলম শিক্ষা করে শিক্ষা দেয় তাহলে কি আপনি কি সর্বোত্তম মানুষের ভিতরে পড়বেন? এই জন্য আপনাদের সকলকে মাদ্রাসায় আইতে হইবে। কি পারবেন না ইনশাআল্লাহ? এই জন্য আমরা শুনেন, আমরা আমাদের জীবনে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় ইসলামের পরিপূর্ণতা প্রকাশ করার জন্য আমরা সকলে মাদ্রাসায় আসবো, দ্বীনি ইলম শিখবো এবং উস্তাদদেরকে সম্মান করবো এবং আমরা বাড়িতে কখনো বসে থাকবো না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা মারা দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।